আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল। আজকে সকালে অন্যরকম একটা নাস্তা দিয়ে দিনটা শুরু করব ইনশাল্লাহ। আহ, তো শুরুতেই বলে নেই, যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন কেমন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন কেমন। আর অন্যরকম আহ, নাস্তা দিয়ে শুরু, মানে আজকে আমি খুব অসুস্থ, শরীরটা ভালো না আমার। প্রেসার হঠাৎ করে অনেক হাই হয়ে গেছে। প্রেসার হাই হওয়ার কারণে নিচে ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার ঘাড়ের টেস্ট দিল, আর প্রেসারের ওষুধ, আরো গ্যাস্ট্রিকের ওষুধ, তারপর আপনার ঘাড় যে ব্যথা করতেছে, হ্যাঁ ব্যথার ওষুধ, তারপর তার সাথে আবার ঘুমের ওষুধও দিছে। ঘুম হয় না আমার। তো ঘুমের ওষুধ দেওয়ার কারণে এখন কি হয়, 10:30 বাজে আমার ঘুম ভাঙ্গে। 10:30 বাজে ঘুম ভাঙলে তো আমি নাস্তা বানায়া আম, খাওয়া মানে পসিবল না। আর যেহেতু প্রেসারের ব্যথার কারণে ঘাড়টা ব্যথা, তাই আমি নিচে ঝুইকা কাজ করাটাও আমার পসিবল হইতাছে না, এতটাই অসুস্থ আমি। তো কি করলাম, এক চুলায় আমি নুডলস রান্না করলাম, আর এক চুলায় প্রাণের স্বামী চা বসাই দিছে। তারপর ফ্রিজে আম ছিল, আম কাটলাম, পেয়ারা কাটলাম, আর চা তো আছেই। প্রাণের স্বামীরে বললাম খাবে নাকি নুডলস, বলে যে আমি নুডলস খাবো না, চা বিস্কুটই খাবো। এক প্যাকেট নুডলস আমরা তিনজন নিলাম, আমি, তানজিনা আর তাফসির। আর তানজিনার তো চলতেছে হোম অফিস, কারণ তানজিনার অফিস ধানমন্ডিতে। আর ধানমন্ডিতে আপনার মনে করেন যে ওইখানেই যত গ্যাঞ্জাম মারামারি দৌড়াদৌড়ি ওইখানেই হয়। তো ওই কারণে আর কি অফিসে কর্তৃপক্ষ হয়তো চিন্তা ভাবনা করছে যে আম, অফিসে কাজগুলা বাসায় করলো। তো ওই কারণে তানজিনা ল্যাপটপ নিয়ে এসে পড়ছে, অফিসের ল্যাপটপ, তো বাসায় কাজ করতেছে। তানজিনা তো উঠছে আরো আগেই, 10টার দিকে জয়েন হয়েছে। এর ফাঁকে আবার আমি ওরে ডাকলাম যে নাস্তাটা খায়ানো। তো আমি চা খাবো গরম গরম, খাওয়ার আগে ভাবলাম যে ওষুধগুলো আমি খাইয়া নিই। খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ ছিল, ওটা আমি খাইছি। ওটা খাইয়াই আমি নুডলস রান্না করতে গেছি। তো এখন অলমোস্ট প্রায় 11টা বাইজা গেছে। এখন শরীরের অবস্থা খুব একটা ভালো না, কি করি কি রান্না করি কিছু বুঝতে পারতাছি না। ভালো লাগলে না সবকিছু ভাল লাগে, কিন্তু শরীরটা অসুস্থ থাকলে না ভালো লাগে না। ওষুধটা খাওয়ার পরে আরো আধা ঘন্টা রেস্ট নিছি। অলমোস্ট আপনার 12:30 বেজে গেছে। রেস্ট নিয়ে তারপরে এই যে লাউ শাক আনছিল রাত্রে প্রাণের স্বামী। এমনি লাউ শাক আনে না, কিন্তু আমার শরীর ভালো না, আর এতগুলা লাউ শাক নিয়ে আসছে। এগুলা ধৈর্যের পরীক্ষা ছাড়া আর কিছুই না। বসে বসে এগুলা শাকগুলো একটা একটা করে বাছা ধৈর্যের একটা পরীক্ষা। আর ওই চুলায় তো 3 রকমের ডাল আমি সিদ্ধ করে রাখতাছি, যাতে 3 দিন খাইতে পারি। আপনার মুগ ডাল, তারপর অ্যাঙ্কার ডাল, আর মশারি ডাল, আর ফ্রোজেন একটা টমেটো বের করে সিদ্ধ করে রাখলাম। 3 দিন চলে যাবে, যেহেতু শরীরটা ভালো না। প্রতিদিন তাফসিরের ডাল লাগে, আর অল্প ডাল লাগে তো তাফসিরের, অল্প ডাল সহজে সিদ্ধ হইতে চায় না। ও বেশি করে একটু করে রাখলে আপনার 3 দিন খাইলাম।
তো 3 দিন আবার আরামে একটু খাওয়া যায়, এই আর কি। আর তাছাড়া আপনার যারা চাকরিজীবী, আমি আমি তো হয়তো আমি হাউস ওয়াইফ, কিন্তু যারা চাকরিজীবী ওদের জন্য তো আপনার বেশি করে 1 সপ্তাহ করে রাখলে আরো ভালো। এই যে তোমাদেরকে একটু দেখাইলাম, এখানে 2 বাটি হয়েছে, আর এই বাটির সমানই রান্না করলাম। আর এখানে বাটা মাছ আজকে শুধু ভাজা করব, একদম সরিষা তেলে ভাজা করতেছি আজকে। সরিষা তেলে ভাজা পোড়া করলে মাঝে মধ্যে ভাল লাগে আমার কাছে। আহ, যদিও মানে সবসময় খাই বিষয়টা এরকম না, ঘরে সরিষা তেল থাকলে করি। হ্যাঁ, কারণ আমরা যারা ঢাকায় আছি সবসময় কিন্তু আমাদের সরিষার তেলটা ঘরে থাকে না। আপনি দেখবেন গ্রামের মানুষদের ওদের সবসময় সরিষার তেল থাকে। হ্যাঁ, কারণ ওদের অনেকেরই আছে, আপনার মনে করেন যে ক্ষেতের সরিষা ভাঙ্গায় রাখে, সারা বছর ওই সরিষার তেলটা খায়। আমাদের কিন্তু আবার এরকম না, সরিষার তেল সবসময় ঘরে থাকে না। ওই আপনার একটু একটু আলু ভর্তা খাওয়ার জন্য হয়তো আনা হয়, কিন্তু তারপরও আমাদের দেখা যায় কি ওই 2 কেজি, 3 কেজি, 1 কেজি সরিষার তেল আমার আবার আইনে আমি আবার রাইখা দিই সব সময়। তো কথা বলতে বলতে এখানে শাকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকগুলা শাক। অর্ধেক শাক আমি রাইখা দিছি ফ্রিজে, আর অর্ধেকটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ফালি কইরা বাগার দিলাম। আর বেশি এর চেয়ে বেশি ঝামেলা আর পারতাছি না, যেহেতু শরীরটা অসুস্থ। তাই লাউ শাক, ডাল আর মাছ ভাজা আজকে। আর তাফসিরকে ডিম ভাইজা দিছি, তাফসির ডিম ভাজা, ডাল আর আচার দিয়া খায় নিতাছে। তো শর্টকাট আর কি, যেহেতু অসুস্থ কি করব, শর্টকাট রান্না। আর শর্টকাট হলে ছেলে মেয়ের কাছে এইসব রান্না বাড়া অপছন্দ, কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে এইসব খাবার, শাক, মাছ ভাজা, ডাল, এই। তো আপনার মনে করেন যে আহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আসলে কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না, এই আর কি। তো বয়সও দিতাছি খুব খাতির জামা, আস্তে ধীরে দিতাছি, যেহেতু শরীরটা ভালো না, তাই। আর আপনার মনে করেন যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শাক ভালোই হয়েছে। আর মাছটা একটু কাটা, একটু বলতে কি অনেকটাই কাটা, ভালো করে বাইচা খাইতে হইতাছে। আর আজকে আমি এখানেই বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?